আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভাই দাঁড়ান, সকাল থেকে সন্ধ্যে দোকানে বসে থাকেন, শাটার খুলেন, ঝাড়ু দেন, মাল গুছান, কিন্তু কাস্টমার আপনার দোকানে নাই। পাশের দোকানে ভিড়, আপনারটা খালি। মাস শেষে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, মালের টাকা কেমন করে দেবেন? রাতে ঘুম আসে না। শুনেন ভাই, আজকে 3টে কোরআনের আয়াত শিখিয়ে দেবো। 7 দিন টানা আমল করলে আপনার দোকানের সামনে কাস্টমার লাইন লেগে যাবে। ফেরেশতা কাস্টমার নিয়ে আসবে আপনার দোকানে। বিশ্বাস হয় না? 10 মিনিট দেন, রিজিকের তালা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে ইনশাআল্লাহ। দেখেন ভাই, এখন ব্যবসার অবস্থা খারাপ। আপনি সৎভাবে বিক্রি করেন, মাপে কম দেন না, বেশি দাম রাখেন না, তাও কাস্টমার অন্য দোকানে যায়। আপনি ফজরের পর দোকান খুলেন, ঈশা পর্যন্ত বসে থাকেন, কিন্তু বেচা কিনা নাই। বাড়িতে বউ বাচ্চা আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি ভাবেন, ইয়া আল্লাহ, আমি কি গুনাহ করেছি? আমার রিজিক কেন বন্ধ? ভাই শুনেন, রিজিক বন্ধ হয় দুটো কারণে। 1 নম্বর হচ্ছে গুনাহ, 2 নম্বর হচ্ছে বরকতে আমল না করা। আজকে আমরা 2 নম্বরটা ঠিক করব। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার বরকতে 3টে চাবি দিয়ে রেখেছেন। সেই চাবি 3টে আজকে আপনারা শিখবেন। 1 নম্বর হলো দোকান খোলার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার মধ্যে বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহিল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। দোকানের শাটার খোলার সাথে সাথে এটা পড়বেন। এটা পড়লে আল্লাহ আপনার দোকানে পাহারাদার হয়ে যান। দোয়াটা আরেকবার শুনে নিন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহিল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। এর অর্থ হলো আমি ভরসা করুন পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান। নিয়ম: দোকান খুলে প্রথম কাস্টমার আসার আগে 7 বার পড়বেন। বিশ্বাস করেন, আল্লাহ নিজে কাস্টমার আপনার দোকানে পাঠিয়ে দেবে। 2 নম্বর আমল হচ্ছে বেচা কিনার বরকত। সূরা সাবা 39 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, কুল ইন্না রব্বি ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অর্থ: বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য চান রিজিক প্রস্তুত করেন এবং যার জন্য চান সংকুচিত করেন। তোমরা যা কিছু খরচ করো তিনি তার বদলা দেন, আর তিনি সর্বোত্তম রিজিকদাতা। নিয়ম: জোহরের পর দোকানে বসে 11 বার পড়বেন। তারপর 2 হাত তুলে বলবেন, ইয়া আল্লাহ, আমার মালে বরকত দাও, কাস্টমার বাড়াইয়া দাও। 3 নম্বর কাস্টমার টানা দোয়া। কাস্টমার টানার দোয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম আলাইহিস সালামের রুমে ভেস্তের ফল আসতো কোনো কাস্টমার ছাড়াই। এই আয়াত তার সিক্রেট। আয়াতটা হচ্ছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। অর্থ: যখনই জাকারিয়া তার কাছে মেহরাবে আসতেন, তার কাছে রিজিক পেতেন, তিনি বলতেন, হে মারিয়াম, এটা তোমার কাছে কোথা থেকে এলো? সে বলতো, এটা আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দেন। নিয়ম: মাগরিবের পর দোকান বন্ধ করার আগে 3 বার পড়বেন আর বলবেন, ইয়া আল্লাহ, মরিয়ামের মতো আমাকেও গায়েব থেকে রিজিক দাও। ভাই, শুধু আয়াত পড়লেই হবে না, 4টে শর্ত মানতে হবে, না হলে কাজ হবে না। 1 নম্বর, দোকানে মিথ্যা বলা বন্ধ। একদম নতুন মাল বলে পুরাতন মাল বিক্রি করবেন না। 2 নম্বর, ওজনে কম দিবেন না। 2 নম্বর, ওজনে মাল কম দিবেন না। 1 দানা কম দিলে বরকত চলে যায়।
3 নম্বর 5 ওয়াক্ত নামাজ। আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে যান, আল্লাহ আপনার দোকান দেখবেন। 4 নম্বর প্রতিদিন 10 টাকা সদকা। দোকানের ক্যাশ থেকে 10 টাকা ফকিরকে দেন, এটা বরকতের বীমা। প্রমাণ চান? প্রমাণ চান? কাটোয়ার তেলে ভাজা বিক্রেতা নাসির ভাই 6 মাস কাস্টমার নেয় তার দোকানে। দোকান বন্ধ করার চিন্তা, আমি এই 3টা আমুল দিলাম। 7 দিনের মাথায় নাসির ভাই ফোন দিয়ে কাঁদে আর বলে, আশরাফ ভাই আজ সকাল থেকে 300 পিস সিঙ্গারা বিক্রি করেছি। আজ সকাল থেকে 300 পিস সিঙ্গারা শেষ, লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে। 6 মাসে যা বিক্রি করি নাই, আজকে তা বিক্রি করেছি একদিনে। এখন নাসির ভাই 3টে দোকান কেন? কারণ সে আয়াত সত্য দুটোই মেনেছে। সে আয়াতের উপর আমল করেছে এবং যে সত্য ছিল সে সত্যগুলো মেনেছে। ভাই শেষ কথা, ভাই আমার দোকান আপনার, মাল আপনার, কিন্তু কাস্টমার পাঠানোর মালিক আল্লাহ। আপনি শুধু আল্লাহকে ডাকেন। আজ থেকে 3টা আমল শুরু করেন। 7 দিন পর কমেন্টে এসে আলহামদুলিল্লাহ লিখবেন। আমি অপেক্ষা করব। আমি হাফেজ আশরাফ, আপনার দোকানের জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, যে ভাই দোকান নিয়ে কষ্টে আছে তার দোকানে বরকত দাও, কাস্টমারের ভিড় লাগাইয়া দাও, হারাম থেকে বাঁচাও, আমিন। এই ভিডিওটা আপনার ওই দোকানদার বন্ধুকে শেয়ার করেন যে লস খেয়ে বসে আছে। আপনার শেয়ার হয়তো তার ঘরে ভাত জুটবে। কমেন্টে ইয়া ফাত্তা লিখে যান, মানে হে দরজা খুলে দেওয়ার মালিক। আমি সবার দোকানের জন্য নাম ধরে দোয়া করব। নতুন যদি হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।